আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দৈনিক সকালবেলার বিশেষ আয়োজন সকালবেলা সমসাময়িকে সবাইকে স্বাগতম। আমরা সকালবেলা সমসাময়িকে মূলত জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে আমাদের সাথে কথা বলতে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন দৈনিক সকালবেলার নির্বাহী সম্পাদক জনাব অনক আলী হোসেন সাহিত্যিক। তো আপনাকে স্বাগতম। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি দেশবাসীকে যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখছেন। তো আমি রয়েছি আপনাদের সাথে, মোহাম্মদ হাসান পিয়াল। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়াগুলির এত মাতামাতির প্রয়োজন নেই বলে উল্লেখ করে একটি সম্পাদকীয় নিবন্ধ প্রকাশ করেছে চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমস। তো আপনি এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করছেন? আসলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করছেন, এটি ওনার সরকারি সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে দেশের বাইরে তিনি প্রথম সফর করছেন। এর আগে তিনি মালয়েশিয়া সফর করছেন, বর্তমানে তিনি চীনে রয়েছেন। তো চীন একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটি শক্তিশালী রাষ্ট্র, বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। অন্যদিকে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং শক্তিশালী রাষ্ট্রের একটি উদাহরণ বলা যেতে পারে ভারতকে। এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তো নানা মাতামাতি ভারত করতেই পারে, কারণ বাংলাদেশ ভারতের জন্য এবং চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটে। শুধু ভারত কেন, আমেরিকাও বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র মনে করে। তো সেই জন্য ভারতীয় মিডিয়া মাতামাতি করবে, অস্থির হবে এবং নানা প্রেক্ষাপটে তারা সংবাদ পরিবেশন করবে, নানা অ্যাঙ্গেল থেকে সংবাদ পরিবেশন করবে, এটা খুব স্বাভাবিক। আর চীনের সরকারি বা সংবাদপত্র যেটি করেছে সেটি তার জায়গা থেকে করেছে। তো এটা তো আসলে কি বলবো, আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। কারণ তারা যে কথাটি বলেছে, ভারত আমাদেরকে নিয়ে গুরুত্ব দিচ্ছে, চীন আমাদেরকে গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রেক্ষাপটকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। তো ধন্যবাদ। তো তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তো আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বই হচ্ছে আন্তর্জাতিক বিশ্বের সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করা। আর আপনি নিশ্চয়ই জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময়ই বিভিন্ন রাষ্ট্রের মেহমানকে রাষ্ট্রীয় মর্যাদায়, সম্মানীয় মর্যাদায় বাংলাদেশে গ্রহণ করে থাকে। তাহলে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান যখন ভারত সফর করলেন, তখন তাকে ভারত যথাযথ সম্মান দেবে, মর্যাদা দিবে, এটাই স্বাভাবিক। এবং কয়েক ঘন্টা তাকে নানা প্রকার প্রশ্ন করে কিন্তু শেষ পর্যন্ত ভারতে প্রবেশের অনুমতি দিয়েছে। কিন্তু ডাক্তার জাহিদুর রহমান কিন্তু ফেরত এসেছেন তার বিবেক আর ব্যক্তিত্বকে সামনে রেখে। তো সেই জায়গা থেকে ভারতের উচিত ছিল যে আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের তো ওয়েবসাইটে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কজন উপদেষ্টা রয়েছেন, বিশেষ সহকারী রয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদে কতজন সদস্য রয়েছেন, সবই তো তার বাংলাদেশের তথ্যে রয়েছে, ভারতের তথ্যে রয়েছে। একই সাথে যদি আমি বলতে পারি যে আমাদের ভারতীয় হাই কমিশনেও রয়েছে, এবং তিনি তো পালিয়ে যাচ্ছেন না, তিনি তো ব্যক্তি মানুষটাই যাচ্ছেন। এবং সেইখানে তার প্রতি রাষ্ট্রের যে, আমি যে কথাটি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, যে রাষ্ট্রের যে মর্যাদা পাওয়া উচিত, ওনার রাষ্ট্রের মর্যাদার যে সম্মানটি পাওয়া উচিত, এটি পাওয়া উচিত ছিল। যেটি করেছে সেটিকে আমরা সমর্থন না দিয়ে ভারতের কাছ থেকে আরো ইতিবাচক আতিথেয়তা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। তো আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন থাকবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন গত কয়েকদিন আগে তারা আমেরিকার উপর থেকে নির্ভরতা কমাতে চায় এবং তারা নিজেরা অস্ত্র তৈরিতে মনোযোগ দিতে চায়। আসলে এই কথাটি আসলে কিসের ইঙ্গিত দেয়? আমেরিকা ইসরায়েলের সম্পর্কে কি
কোনো ফাটলের ইঙ্গিত দিচ্ছে কিনা? আসলে ইসরায়েল এমন একটি রাষ্ট্র, তাকে বিশ্বাস করা অত্যন্ত কঠিন একটি কাজ, কারণ ইসরায়েল নির্ভরই করে আমেরিকার উপরে। ইসরায়েল থেকে আমেরিকা সরে গেলে ইসরায়েল নামে রাষ্ট্রটাই থাকবে না, কারণ আন্তর্জাতিক বিশ্বে ইসরায়েলকে খুব পছন্দ করে না, বাংলাদেশের গণমানুষও তাদের পছন্দ করে না। এবং ইসরায়েল আমি বলবো যে একটি সন্ত্রাস রাষ্ট্র। তারা নির্বিচারে শিশু হত্যা করছে, মানুষ হত্যা করছে, মুসলিম হত্যা করছে, মসজিদে আক্রমণ করছে, এবং তারা আবাসিক এলাকায় সাধারণ মানুষকে হত্যা করছে। সেই জায়গা থেকে তারা যে এত গুরুত্বপূর্ণ রাষ্ট্র, রাষ্ট্রনৈতিক গুণে, সেটা কিন্তু আমরা মনে করি না। আর আমেরিকা তো এখন তার নিজের মর্যাদা বাঁচাতে, সম্মান বাঁচাতে সরে যেতেই পারে, কারণ ইসরায়েলের জন্য তারা কতটা মূল্য দিতে হয়েছে আপনার ইরান আমেরিকা মধ্যপ্রাচ্য যুদ্ধে, তাকে কিন্তু আমেরিকাকে কিন্তু মূল্য দিতে হয়েছে। এই মূল্যটা তারা কতদিন দিবে, এবং জনগণও কিন্তু এটা পছন্দ করছে না। এখন ফাটলের প্রশ্ন না, ব্যাপারটা হলো ইসরায়েল যে কথাটা বলছে সে কথাটা নিজের শক্তির যে চরম দুর্বলতা রয়েছে সেটাই প্রকাশ করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। না, আসলে আপনাকেও ধন্যবাদ আমাকে আজকের স্টুডিওতে অতিথি করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত দর্শকদের। তো সুপ্রিয় দর্শক, আজকে খুবই একটি ইনফরমেটিভ এবং প্রাণবন্ত আলোচনা ছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।